আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল যুগের বুজুর্গানে দিন এই কথার উপর একমত যে দেহ হইতে প্রাণ বিচ্ছিন্ন করার সময় এত অমানুষিক হৃদয় বিদয়কর যন্ত্রণা আরম্ভ হয়, যাহা ভাষায় ব্যক্ত করা যায় না। রূহ সারা শরীরের সব জায়গায় ছড়াইয়া রয়েছে। মৃত্যুর সময় যখন সরাসরি রূহ ধরিয়া টান দেওয়া হয়, প্রতিটা অঙ্গ হইতে রূহকে টানিয়া বাহির করা হয়, তখন উহার চোট ও যন্ত্রণা শরীরের সর্বস্থানে যে পরিমাণ কষ্ট পাওয়া যাবে, উহার ভুক্তভোগী বিনে আর কে বুঝিবে। শরীরের এক অঙ্গ কাটা গেলে অন্য সব অঙ্গ রূহ থাকে, তাই মানুষ চিৎকার ও ছটফট করে। কিন্তু যখন সমস্ত রূহকে টানিয়া বাহির করা হয়, তখন দুর্বলতায় অক্ষম হয়ে পড়ে। এই কারণে নীরব নিস্তেন্দ হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণার তীব্রতার কঠোর যন্ত্রণায় জিহ্বা অসাড় ও নিশ্চল হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণায় অবস্থার বর্ণনা করে বোঝাবার শক্তি মানুষের নাই। ওই সময় এতটুকু শক্তি থাকে না যে ছটফট করে কিছু শান্তি পাইতে পারে। তবে শরীর খুব শক্তিশালী হইলে লম্বা লম্বা নিঃশ্বাসের কিছুটা শব্দ শোনা যায়। রূহকে প্রথমে পায়ের দিক হইতে টানিয়া মুখ দিয়ে বাহির করা হয়। এই জন্য পায়ের দিক হইতে ঠান্ডা হইয়া অতঃপর বাকি অঙ্গ ঠান্ডা হয়ে যায়। রূহ যখন গলায় আসিয়া পৌঁছায়, তখন চোখে আর নূর থাকে না, উহা ঘোলা হয়ে যায়। অম্বিয়ায়ে কেরামগণ তাদের অলৌকিক জ্ঞানের দ্বারা মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করে মানুষকে জানিয়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দোয়ার মধ্যে মউতের কষ্ট হইতে নাজাত চাইছেন। তখন তাহার মৃত্যুর যন্ত্রণা উপস্থিত হইল, তখন তিনি বলিতে লাগিলেন, হে আল্লাহ, মুহাম্মাদের উপর মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেহ হইতে প্রাণ বিচ্ছিন্ন হইবার সময় যার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়েছে বলে অনুমান করা যায়, তাহা হইতেও আমি কোনো আশা করিতে পারি না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর যন্ত্রণা আমি স্বচক্ষে দেখেছি। সেই সময় তিনি বলতেছিলেন, ইয়া আল্লাহ, সর্বশিরা সব অস্থি হইতে তুমি প্রাণ বাহির করিতেছ। এই কঠিন যন্ত্রণা আমার জন্য সহনীয় করে দাও। হায়রে মৃত্যু যন্ত্রণা তরবারির ৩০০ আঘাতের যন্ত্রণার সমতুল্য। আমার আখেরি জামানায় কমজোরি উম্মতেরা এই মহা যন্ত্রণাকে কেমনে সহ্য করিবে? হে ভাই আজরাইল, তোমার যত কষ্ট দিতে হয় আমাকে দিয়ে দাও, আমার উম্মতিকে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জান রয়েছে, হাজার জায়গার তলোয়ারির আঘাতের চেয়েও মৃত্যুর যন্ত্রণা আরো কষ্টকর হইবে।